ওই সময় তো একটা মানে এমন একটা পজিশন চলে যাচ্ছিল, মানুষ আওয়ামী লীগকে এত একটা ঘৃণা করতো, সেটা হলো এই কিছু গুজববাজ লোক আওয়ামী লীগকে সাধারণ মানুষের মুখোমুখি দাঁড় করিয়েছিল গুজব ছড়িয়ে ছড়িয়ে। সাধারণ মানুষ মনে করতো যে আওয়ামী লীগ সবচেয়ে বেশি খারাপ, আওয়ামী লীগ সবচেয়ে নিকৃষ্ট একটা দল। কিন্তু 5 তারিখের পরে এখন দেখতেছে যে আওয়ামী লীগ সবচেয়ে ভালো। যে আওয়ামী লীগ যে ছোট ছোট মিছিল করতেছে কেন গুপ্ত ভাবে, আসলে বাংলাদেশ যে স্বাধীন হয়েছে 1971 সালে, বাংলাদেশ স্বাধীন হয়েছে বঙ্গবন্ধুর নেতৃত্বে, আওয়ামী লীগের নেতৃত্বে কিন্তু এই বাংলাদেশ স্বাধীন হয়েছে। স্বাধীন হওয়ার পর বাংলাদেশে অনেক রাজনৈতিক দল কিন্তু জন্মনিয়েছে। এই বাংলাদেশে আওয়ামী লীগের অনেক অবদান আছে। সেই আওয়ামী লীগকে একটা ষড়যন্ত্র করে, এই আগস্টে একটা ষড়যন্ত্র করে উৎখাত করা হয়েছে। এই ষড়যন্ত্রে মানুষের মেধাকে একটা বিভ্রান্ত সৃষ্টি করেছে, মানুষের মেধাকে গুজব ছড়িয়ে তারা কাজে লাগিয়ে এই আন্দোলনটাকে সফল করেছে। আমি এটুকু বলতে চাই, যারা এই জুলাই আন্দোলন করেছে, জুলাই আন্দোলন করে তারা কি পেল এই বাংলাদেশে? তারা কি বাংলাদেশকে বৈষম্য বৃদ্ধি করতে পারেছে? যে বৈষম্যবিহীন বাংলাদেশ তৈরি করতে পেরেছে? তারা কিন্তু পারেনি। আজকে বাংলাদেশের মানুষ কিন্তু হাহাকার অবস্থায় আছে, বাংলাদেশের মানুষ কিন্তু নিরাপত্তাহীন অবস্থায় রয়েছেন। আপনারা জানেন যে বাংলাদেশ আওয়ামী লীগ 17 বছর বাংলাদেশ দেশ শাসন করেছে, বাংলাদেশে কি পরিমাণ উন্নয়ন করেছে বাংলাদেশের মানুষ সকলেই জানে। সবচেয়ে বড় বিষয় হলো বাংলাদেশে ওই সময়ে মানুষের কিন্তু একটা নিরাপত্তা ছিল। এখন কিন্তু সেই নিরাপত্তাটা কিন্তু নেই। যে নিরাপত্তা আওয়ামী লীগ সরকারের আমলে ছিল, এখন কিন্তু সেই নিরাপত্তাটাই নেই। কি নিরাপত্তা? এই রাস্তাঘাটে গেলে ধরেন, মনে করেন যে আপনার হাইজ্যাকার, ছিনতাই, ধর্ষণ, খুন, আহাজারি কিন্তু নিত্যদিনের পরিচয়। আপনারা দেখেছেন যে ছোট ছোট বাচ্চা, 6 বছরের বাচ্চা, 12 বছরের বাচ্চা ধর্ষণ হচ্ছে। এটা কিন্তু ওই সময়ের খেলা হয়নি, এই পরিমাণ হয়নি। আপনারা যদি জরিপ করে দেখেন, এই পরিমাণ হয়নি যে পরিমাণ এখন হয়েছে, এই পরিমাণে তৎকালীন সময় হয়নি। সবচেয়ে বড় বিষয় হলো যারা আন্দোলন করেছিল তারা বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন করেছে, যাতে বাংলাদেশে কোনো বৈষম্য না থাকে। কিন্তু এই বৈষম্য কি দূর হয়েছে? বৈষম্য কিন্তু দূর হয় নাই। কারণ বৈষম্যগুলো আছে। এই যে বৈষম্য, আপনারা মেধার ভিত্তিতে চাকরির কথা বলা হয়েছিল যে মেধাতে তারা চাকরি পাবে। এই বাংলাদেশে কয়জনের মেধার চাকরি হয়েছে? আমি তো মনে করি না যে একজনেরও মেধায় চাকরি হয়েছে। সব লগিনে চাকরি হয়েছে, যাদের মামা খালু আছে, যাদের সমন্বয়ক আছে, যাদের এনসিপি নেতা আছে, যারা জামাতের নেতা আছে, যাদের বিএনপির নেতা আছে, তাদের চাকরি হয়েছে, তাদের চাকরি হয়নি। এরপরও বাংলাদেশ একটা গণতান্ত্রিক দেশ, বাংলাদেশে সকল মত প্রকাশের স্বাধীনতা থাকতে হবে, সকল দলের কার্যক্রম চলার স্বাধীনতা থাকতে হবে। কিন্তু বর্তমানে এই যে বৈষম্য, এটা একটা বৈষম্য না যে একটা দলকে, যে দলটি আপনার 60% জনগণের মতামত আছে যে দলটির পাশে, সেই দলটি কিন্তু এখন বাংলাদেশ বিচ্ছিন্ন করা হয়েছে। এই আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতি করতে পারবে কি পারবে না সেটা সাধারণ জনগণ বিচার করবে। আসেন না, ভোটের মাধ্যমে আসেন। আমি আপনাদেরকে বলেছি যে 5 তারিখে যে আন্দোলনটি হয়েছিল, এটা বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন হয়েছিল। সাধারণ মানুষকে রাস্তায় নামিয়ে হচ্ছে ভুল বোঝানোর জন্য রাস্তায় নামিয়ে এই আন্দোলনটা করা হয়েছিল। আওয়ামী সমর্থক যারা ছিল তারা রাস্তায় নামেনি কেন? না, ওই সময় তো একটা মানে এমন একটা পজিশন চলে যাচ্ছিল, মানুষ আওয়ামী লীগকে এত একটা ঘৃণা করতো, সেটা হলো এই কিছু গুজববাজ লোক আওয়ামী লীগকে সাধারণ মানুষের মুখোমুখি দাঁড় করিয়েছিল গুজব ছড়িয়ে ছড়িয়ে। সাধারণ মানুষ মনে করতো যে আওয়ামী লীগ সবচেয়ে বেশি খারাপ, আওয়ামী লীগ সবচেয়ে নিকৃষ্ট একটা দল। কিন্তু 5 তারিখের পরে এখন দেখতেছে যে আওয়ামী লীগ সবচেয়ে ভালো। ওরা মনে করতো যে আওয়ামী লীগ যদি পতন হতো, পতন হওয়ার পর হয়তো ভালো কিছু হবে, ভালো সরকার আসবে, ভালো দেশ চালাতে পারবে, ভালো কিছু থাকতে পারবে, সাধারণ মানুষ ভালো কিছু খাইতে পারবে। কিন্তু এটা তাদের ধারণা ভুল। তারা কিন্তু এখন রাজপথে নামার জন্য সাধারণ মানুষ কিন্তু মানে রেডি হয়ে আছে। যখনই বাংলাদেশের আওয়ামী লীগ যদি রাজপথে নামে, সাধারণ মানুষ কিন্তু রাজপথে নেমে যাবে।